আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো প্রথমে এখানে আমি ক্লে দিয়ে পাখির ফিগারটা তৈরি করে নিচ্ছি। কিছুটা ক্লে নিয়ে ওপরের দিকটা দেখুন একটুখানি মোটা রেখেছিলাম, তারপর একটু সরু, তারপর আবার মিডিল পজিশনটাকে একটুখানি মোটা রেখে শেষের দিকটা সরু রেখেছি। তারপর এটাকে কার্ভ করে দিলে কিন্তু পাখির ফিগারটা তৈরি হয়ে যাবে। আর এই ফিগারটা একবার তৈরি হয়ে গেলে বাকি কাজগুলো কিন্তু একদমই সহজ। মেইনলি কিন্তু এই ফিগারটা তৈরি করতেই একটু সময় লাগে। তো যাই হোক, এখানে আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ব্যবহার করছি। আর এটার ব্যাপারে সেরকমভাবে কিছু বললাম না, এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করা আছে। তো ভিডিওটা যেহেতু অনেক পুরনো, তাই একটুখানি চ্যানেলে গিয়ে খুঁজে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন ফেভিক্রিলের মোল্ডেড ক্লেটা কীরকম জিনিস বা কিভাবে ইউজ করতে হয়। আর এছাড়াও আমি ক্লের প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি বলে দিয়ে থাকি এটা কিভাবে ব্যবহার করতে হবে। তো যাই হোক, এখানে পাখির ফিগারটা হয়ে গেছে। এরপর কিন্তু পালক তৈরি করতে হবে। পালক তৈরি করার জন্য প্রত্যেকটা পালক কিন্তু একই রকমের তৈরি করতে হবে সাইজের, তবে একটা লেয়ার অনুযায়ী। মানে প্রথমের দিকে যে পালকগুলো আমি অ্যাড করব সেগুলোকে কিন্তু একটুখানি লম্বা রাখবো, তারপর যেগুলো অ্যাড করব সেগুলোকে কিন্তু একটুখানি ছোট রাখবো আস্তে আস্তে। এভাবেই কিন্তু পালকগুলো তৈরি করে সাজিয়ে নিতে হবে। এর আগে কিন্তু পাখির ওপর হোম ডেকর বা জুয়েলারি বা কোনো কিছুই কিন্তু আমি করিনি, প্রথমবার এই পাখিটা তৈরি করছি। তো তৈরি করার সময় খুবই নার্ভাস ফিল হচ্ছিল যে ঠিকঠাক হবে কিনা, তবে কতটা ঠিক হয়েছে জানি না, যতটুকুই হয়েছে না কেন তা নিয়ে কিন্তু আমি স্যাটিসফাইড। তো যাই হোক, এখানে যে পালকগুলো তৈরি করছি এই পালকগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে বসাতে হবে। মানে প্রথম দিকে একটু লম্বা পালক তৈরি করতে হবে আর শেষের দিকে ছোট, তাহলে কিন্তু জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। পাখির যে গলাটা আছে, গলা থেকে মাথা পর্যন্ত আমি কোনো পালক ব্যবহার করিনি, একটুখানি ডিজাইন করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ছোট সাইজের পালক তৈরি করে বসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও খারাপ লাগবে না, তবে অনেক ডিটেইলে কাজ করতে হবে। তো যাই হোক, এখানে আমি পালকগুলোকে পরপর বসিয়ে ডিজাইন করে নেব। আর পালকে ডিজাইন করার সময়ও ভাবছিলাম যে কীরকম ডিজাইন করলে একটু রিয়েল লাগবে, কিন্তু কতটা রিয়েল লাগছে আমি জানি না। তবে ওভারঅল কিন্তু পাখিটা দেখতে আমার খুব একটা খারাপ লাগছে না, বেশ ভালোই লেগেছে আমার। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু অনেকগুলো পালক এরকমভাবে তৈরি করে নিয়ে একবারে বসাতে পারেন, তাহলে কিন্তু বসাতে সুবিধা হবে। আর ছোট বড় যে পালকগুলো হবে সেগুলোকে কিন্তু অ্যারেঞ্জ করতে খুব সুবিধা হবে। তো যাই হোক, এখানে পালকগুলোকে বসানোর পর কিন্তু ডিজাইন করে নেব। আর ততক্ষণে যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সহজেই। আর এখানে পাখিটাকে কালার করার জন্য কিন্তু আমি একটুখানি লাইট কালার ব্যবহার করেছি। আর কালার নিয়ে ভেবেছি একটা ভিডিও তৈরি করে দেবো, যে কীভাবে অল্প কালার থাকলেও সেগুলোর মধ্যে দিয়ে অনেকগুলো শেড তৈরি করতে পারবেন আপনারা, আর কীভাবে কালারটা ব্যবহার করলে ভালো হবে, সমস্ত কিছু নিয়ে একটা ডিটেলসে ভিডিও তৈরি করে দেবো। তো সেটার ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি দেবো। ততক্ষণ কিন্তু জুয়েলারি বা হোম ডেকরের ভিডিওগুলো দিতে থাকবো, আপনারা অবশ্যই কিন্তু দেখবেন। আর এর পরের ভিডিওতে ভেবেছি এই পাখিটা তৈরি করার পর এত সুন্দর লাগছিল পাখিটা, যে পাখির ওপরেই একটা হোম ডেকরের জিনিস তৈরি করব। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ভিডিওতে কি দেখতে চান। এখানে কিন্তু পালকগুলো সব রেডি হয়ে গেছে, বসানো হয়ে গেছে। আর এরপর আমি পাখির ঠোঁটটা তৈরি করব। পাখির ঠোঁট তৈরি করার জন্য ওপরের যে ঠোঁটটা হবে সেটাকে একটু মোটা আর লম্বা রাখতে হবে, আর নিচের ঠোঁটটাকে কিন্তু একটুখানি সরু আর ছোট তৈরি করতে হবে, তাহলেই কিন্তু সুন্দর লাগবে দেখতে। এখানে দেখতে পাচ্ছেন পাখির মাথাটা কিন্তু একটু মোটা টাইপের লাগছে, তো ওটাকে কেটে আমি পরে একটুখানি সাইড থেকে সাইজ করে দিয়েছি। আর শেষের দিকে আমি একটুখানি বড় পালক ব্যবহার করব। আর এই পালকগুলো কিন্তু একটুখানি মাথার দিকে রাউন্ড শেপ হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে দেখতে। এখানে কিন্তু ডিজাইন করার জন্য আমি আলাদা করে কোনো ক্লে টুলস ব্যবহার করছি না, আপনারা চাইলে ক্লে টুলস ব্যবহার করতে পারেন, তবে আমার প্রয়োজন হয় না সেরকমভাবে। তো আমি ব্লেড দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিই, তবে খুব ডিটেইলে যদি আপনারা কেউ কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্লে টুলগুলো নিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন মাথার দিকটা একটু মোটা হয়ে গেছিলো, তাই কেটে বাদ দিয়ে দিলাম। আর এটা দিয়ে একটা ছোট দেখে পালক বানিয়ে দিলাম। পুরোটা যদি আপনারা পালক ব্যবহার করে করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে জিনিসটা দেখতে। আর যদি না হয়, মানে এত ডিটেইলে যদি কাজ করতে না চান, তাহলে ওপরের যে দিকটা আছে ওই দিকটাতে ব্লেড দিয়ে ডিজাইন করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না। তবে প্রথমে যখন ওপরের দিকটা এরকম খালি ছিল আমি দেখে ভাবছিলাম যে খুব একটা ভালো লাগছে না, তারপর কিন্তু ওপরের দিকটাতে যখন ব্লেড দিয়ে আমি ডিজাইন করে দিয়েছি তখন কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। তো যাই হোক, প্রত্যেকটা পালকে এরকমভাবে ডিজাইন করে নেব। আর এখানে ডিজাইন করার সময় সামনের দিকটাই কিন্তু প্রবলেম হচ্ছিল ব্লেডের, তো আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি, তারপর আর কোনো প্রবলেম হয়নি। এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবেই ডিটেলিংগুলো হয়ে গেছে।
যারা অনলাইন এবং অফলাইনে জুয়েলারি কোর্স করতে চাইছেন তারা কিন্তু আমার ফেসবুক পেজ বং ক্রাফটার 6-এ গিয়ে যোগাযোগ করতে পারেন। মেসেজ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে আপনারা কিন্তু এই ব্যাচগুলোতে জয়েন করতে পারেন। আর সামনেই কিন্তু একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, তো যারা খুব আর্জেন্টলি শিখতে চাইছেন তারা কিন্তু ওই ব্যাচটাতে অ্যাড হতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি পাখির ওপরের দিকটাতে এভাবে ডিজাইন করে দিচ্ছি ব্লেড দিয়ে। আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ পাখির ঠোঁটটা আছে আর চোখটা আছে, এই জায়গাগুলোতে যাতে এরকম দাগ পড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর এখানে ডিজাইন করার আগে কিন্তু খুব একটা ভালো লাগছিল না ওপরের দিকটা, কিন্তু এই ডিজাইনটা করার পর কিন্তু বেশ ভালো লাগছে। পালকগুলো যে অ্যাড করিনি ওপরের দিকে সেটার জন্য কিন্তু খালি খালি লাগছে না। তো এই ডিজাইনটা করার আগে কিন্তু অতটাও ভালো লাগছিল না, তবে এই ডিজাইনটা করার পর কিন্তু বেশ ভালো লেগেছে আমার। তো এটার উপর চোকা সেট তৈরি করতে গেলে কিন্তু দুটো সাইডে এরকম সমানভাবে একই পজিশনে কিন্তু এভাবে ছিদ্র করে নিতে হবে টাসেল অ্যাড করার জন্য। আর নিচের দিকেও আমি দুটো ঘুঙরু অ্যাড করব, তাই জন্য কিন্তু নিচের দিকেও আমি একটা ছিদ্র করে নিয়েছি। আর এর ওপর আমি একটা বেস কালার করে নিচ্ছি। বেস কালার করলে কিন্তু কালারগুলো ভালো ফুটবে। আর যেহেতু এখানে আমি লাইট কালার করব তাই বেস কালারটা কিন্তু মাস্ট। যখন আপনারা একটুখানি ডার্ক কালার ইউজ করবেন তখন বেস কালারটা করলেও চলে, না করলেও চলে। তো প্রত্যেকটা কালার আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এভাবেই একটা কালারের জন্য আলাদা করে আমি ভিডিও তৈরি করে দেবো। তো এখানে প্রত্যেকটা কালারের সাথে আমি কিছুটা পরিমাণ সাদা রং মিশিয়ে কিন্তু কালারগুলোকে একটুখানি লাইট কালার করে নিচ্ছি। তারপর এগুলোকে পরপর আমি দিয়ে পাখিটাকে কালার করতে থাকবো। তারপর এটা রেডি হয়ে গেলে এটা দিয়ে চোকার সেট তৈরি করব। তবে এই পাখিটা যতটা সুন্দর হয়েছে আমি চোকার সেটটাকে কিন্তু অতটা সুন্দরভাবে তৈরি করতে পারিনি, মানে টাসেলটাকে কিন্তু অতটা সুন্দরভাবে আমি অ্যারেঞ্জ করতে পারিনি। তবে ভিডিওর মধ্যে যে টাসেলটা ব্যবহার করেছি ওটা যেহেতু খুব একটা ভালো লাগেনি, তাই ওটা ভিডিওর মধ্যেই রেখে দিয়েছি। এখন যেহেতু চেঞ্জ করা যাবে না, তাই পরে একটা অন্য টাসেল অ্যাড করে আমি ছবি তুলে থাম্বনেলটা চেঞ্জ করে দেবো, তাহলে আপনারা দু রকমই দেখতে পাবেন। তারপর তার মধ্যে দিয়ে যে টাসেলটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটাই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি সব কালার করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে পালকগুলোতে একটাই কালার ব্যবহার করব, তারপর ভাবলাম অনেকগুলো শেড ইউজ করলে হয়তো বেশি ভালো লাগবে। জানি না একটা কালার ইউজ করলে বেশি ভালো লাগতো নাকি এই কালারগুলো বেশি ভালো লাগছে, তবে এই শেডগুলো কিন্তু আমি এরকমভাবে কখনো ইউজ করিনি। তো আজকে করে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে যে পাখির ঠোঁটটা আছে, ঠোঁটটা তৈরি করার জন্য যে কালারটা দরকার সেটা আমার কাছে ছিল না, তাই হলুদের সাথে বেগুনি কালারটা মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি। আর চোখেও কিন্তু এই কালারটা ব্যবহার করেছি। এরপর আমি টাসেল অ্যাড করব, তার জন্য সিম্পল এরকম ডলি সুতো নিয়ে নিয়েছি। এর মধ্যে কটন বল আর কাঠের বিট ভরেছিলাম প্রথমে, তারপর দেখলাম কটন বলটা অতটা বেশি ভালো লাগছে না, তাই জন্য এখানে দুটো কাঠের বিটস অ্যাড করে এর সাথে জাম্পিং দিয়ে কিন্তু এই পাখির সাথে অ্যাড করে দিয়েছি। তারপর কিন্তু খুব একটা ভালো লাগছিল না আমার টাসেলটা, এর সাথে মনে ছিল একটু অন্যরকমভাবে তৈরি করলে হয়তো বেশি ভালো লাগতো। আর নিচের দিকে 3টে ঘুঙরু অ্যাড করে দিয়েছি, এগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। তো টাসেলটা অন্য কিভাবে তৈরি করলে ভালো লাগবে বেশি, এই মুহূর্তে আমার অতটা মাথায় আসছিল না, তাই এটাই দেখিয়ে দিলাম। পরে চেঞ্জ করে অবশ্যই আমি দেখিয়ে দেবো। আর আপনাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে সেভাবে আমি টাসেলটা তৈরি করে এর সাথে অ্যাড করে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আইডিয়া নিয়ে। আর আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।